আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাথার চুল পড়া বন্ধ হয় না, কে না বলে? ছোট বড়, ছেলে মেয়ে সবাই। মাথার চুল পড়া বন্ধ হয় না, নতুন চুল গজায় না, কম বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পাতলা ঘন হয় না, লম্বা হয় না, চুলে সারাক্ষণ জট বেঁধে থাকে, চুলে আগা ফাটা রয়েছে, খুশকি দূর হয় না। এসব সমস্যা যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমেই বলবো, ভিডিওটি অবশ্যই আপনারা টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার কথার মাঝেই অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস পেয়ে যাবেন, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার চুল পড়া এবং যে সকল যাবতীয় সমস্যার কথা আমি বলেছি বন্ধ হয়ে যাবে। আজকে আমি একটি রেমেডি শেয়ার করব, সেটা একটি মাত্র উপাদান দিয়ে দেখাবো, আর কিছুই লাগবে না আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শুকনো জাতীয় ফল। বিশেষ করে চুলে আমরা নানা রকমের নামি দামি ব্র্যান্ডের কেমিক্যাল জাতীয় অনেকগুলো প্রোডাক্টস ব্যবহার করে চুলকে আমরা ড্যামেজ করে দেই, আর সেই চুলগুলোকে নতুন করে সতেজ করে তুলতে আমাদের এই উপাদানটি অবশ্যই লাগবে। হয়তোবা অনেকেই চিনে গেছেন দেখে। এখন বলি, এই ফলটির নাম হচ্ছে আমলকি। সবসময় আমরা কাঁচা আমলকি দেখি, হয়তো আমলকির গুঁড়া কিনে থাকি, কিন্তু শুকনো আমলকি সবসময় সবাই ব্যবহার করে না। চুলের যত্নে আপনারা যদি চান কাঁচা আমলকি হাতের নাগালে থাকে, কাঁচা আমলকি ব্যবহার করতে পারেন, অথবা যদি আমলকির গুঁড়া থাকে আপনাদের কাছে সেটাও ব্যবহার করতে পারবেন। তবে কাঁচা আমলকি সবসময় পাওয়া যায় না, সিজন অনুযায়ী পাওয়া যায়, আর এই শুকনো আমলকি সারা বছর আপনারা পাবেন। এখানে আমি এক মুঠো পরিমাণ আমলকি নিয়ে নিয়েছি, সেগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম, আর পানির মধ্যে দেওয়ার সাথেই কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে। এখানে পানি আমি 2 গ্লাস দিয়ে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিব। আমলকিগুলোকে সিদ্ধ করে নেওয়ার ফলে অনেকটাই সফট হবে, এবং আমলকির ভিতরে যে নির্যাস রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, তা কিন্তু এই পানির সাথে মিশে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রায় কিছুক্ষণ ঠান্ডা হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন আমলকিগুলো কতটা নরম হয়েছে এবং ফুলে উঠেছে। এখন আমলকির ভিতরে থাকা যে বীজগুলো রয়েছে সেগুলো আমি খুব সহজে বের করে নিতে পারবো। এখানে যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিটা কখনোই আপনারা ফেলে দিবেন না। শুধুমাত্র আমরা যে বীজগুলো বের করে নিব সেটাই ফেলে দিব, আর বাকিগুলো আমি পেস্ট বানিয়ে নিব। যারা চুল রিবন্ডিং করেছেন বা করেন, তাদের দেখবেন চুল অনেক ক্ষেত্রেই ড্যামেজ হয়ে যায়। তাদের জন্য এই রেমেডি অত্যন্ত কার্যকর। এখন আমি বলবো কিভাবে আমরা এগুলো ব্যবহার করব। পানি এবং পেস্ট দুটোই আলাদাভাবে ব্যবহার করব। প্রথমেই আমি পানি আলাদা করে নিব। এই পানিটি তৈরি করে আপনারা ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। এরপরে আমি বলতেছি কিভাবে আপনারা এই পানি ব্যবহার করবেন চুলে। এটাকে আমি হেয়ার টোনার হিসেবে ব্যবহার করব। প্রথমে আমি একটি স্প্রে বোতল নিয়ে নিব, আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এক কাজ করতে পারেন, যেভাবে হাতের তালুতে নিয়ে মাথার স্কাল্পে আপনারা তেল দেন, ঠিক সেভাবেই আপনারা হাতের তালুতে নিয়ে পুরো মাথার চুলে লাগিয়ে রাখবেন। মাথার চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে বিলিয়ে দিতে হবে, এবং সবগুলো চুলের আগা থেকে একদম ডগা পর্যন্ত ভালোভাবে এই হেয়ার টোনারটা দিয়ে একদম ভিজিয়ে নিতে হবে। আর স্প্রে বোতল থাকলে তো সুবিধা আছে, যেমন হচ্ছে আপনি স্প্রে করে দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে বিলিয়ে দিয়ে লাগিয়ে দিতে পারবেন। আর তেল দিলে যেমন আমাদের চুল শুকিয়ে যায় তেলগুলো, ঠিক তেমনভাবে কিন্তু এই পানিটাও শুকিয়ে যাবে। এটা মনে করবেন না যে একদম গায়ে পড়বে বা এমন কিছু, এমনভাবে ভিজিয়ে নেবেন না। এরপর আপনারা অবশ্যই তেল লাগিয়ে নেবেন, নিয়ে সবগুলো চুল একেবারে খুব সুন্দরভাবে উপরে বেঁধে খোপা করে রেখে দিবেন। এভাবে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনারা রাখতে পারেন, অথবা সারা রাত রেখে দিতে পারেন। আমি যে কাজটি করি, আমি সারা রাত রেখে দিই। প্রথম যেদিন আপনারা ব্যবহার করবেন সেদিনই আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। এতে আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুলকে সুপার সিল্কি শাইনি করবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যেহেতু আমি নিজে এভাবে ব্যবহার করি, আর ব্যবহার করার পর আমি কেমন রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখানে যে আমলকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিব। প্রথমে বিচিগুলো বের করে নিব, এটা আমি আগেও বলে দিয়েছি। ভিডিওটি বড় না করার জন্য অফ ক্যামেরায় আমি বিচিগুলো ফেলে দিয়ে খুব সুন্দরভাবে একটি পেস্ট
তৈরি করে নিয়ে নিয়েছি। এখানে আমি সতর্ক করে দিই আপনাদের, আপনারা ব্লেন্ডারে অথবা যে বাটনাতেই পেস্টটা তৈরি করুন না কেন, অবশ্যই প্রথমে আপনারা লেবু পানি দিয়ে ধুয়ে নিয়ে সেই পাত্রে বা বাটিতে বা বাটনাতে আপনারা এই পেস্টটি তৈরি করে নিতে পারেন। যেহেতু অনেক সময় মশলা জাতীয় জিনিস আমরা বেশিরভাগ বেটে থাকি অথবা মরিচ বেটে থাকি, এতে চুলকানি বা রাশ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই পেস্টটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। প্রথমবার যখন আপনারা এই পেস্ট এবং এই হেয়ার টোনারটি ব্যবহার করবেন, সেদিন থেকেই কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা চ্যালেঞ্জিং। আমাদের চুলকে সতেজ রাখতে অবশ্যই ভিটামিন সি এর দরকার হয়, আর এই আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে আমাদের চুলের যে ফলিকলগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে স্ট্রং করে তুলবে। এতে চুলের গোড়া মজবুত হবে। আর যাদের খুব কম বয়সে চুল পেকে যাচ্ছে অথবা অকালে চুল পেকে যাচ্ছে, অকালপক্বতা রোধ করতে চাচ্ছেন, তাদের জন্য এই আমলকি অনেকটাই কার্যকর। যেদিন আপনারা চুলে লাগাবেন দেখবেন আপনার চুলের রং অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এতটাই কালো কুচকুচে হবে, একেবারে আপনার ধারণার বাইরে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব এই অকালপক্বতা কিভাবে আপনারা রোধ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আপনাদের নিত্যদিনের লাইফস্টাইল। আপনাকে অবশ্যই পুষ্টিকর জাতীয় খাদ্য খেতে হবে। ল্যাক অফ নিউট্রিশনের জন্য কিন্তু চুল পড়া বেশি দেখা যায়। আবার ল্যাক অফ স্লিপ, যদি আপনাদের ঘুম ঠিক মতো না হয় তাহলেও কিন্তু এই চুল পড়া দেখা যায়। আবার অতিরিক্ত স্ট্রেস, টেনশন, এগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। সময় মতো ঘুমাবেন, পরিমাণ মতো পানি পান করবেন, চিন্তা করবেন, দুশ্চিন্তা করবেন না। অবশ্যই এই পেস্টটি একদম চুলের গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত সবগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়ে একদম উপরে বেঁধে রেখে দিবেন। 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রাখবেন, অথবা চাইলে সারা রাত আপনারা রেখে দিতে পারেন। এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। যাদের চুলের মধ্যে অনেক ডালনেস দেখা যায়, তাদের চুলগুলো অনেক মোটা হবে, সুপার সিল্কি শাইনি হবে, ঘন কালো মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর হবে, চুলের ডগা ফাটা রোধ হবে, চুলের জট লেগে থাকবে না। আশা করব আপনারা ব্যবহার করার পর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকে এই পর্যন্তই, দেখাবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।